ব্রিটিশ শাসনকালে ভারত থেকে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে যান ইংরেজরা। প্রায় 200 বছরের পরাধীনতায় ভারত ঠিক কত পরিমাণ স্বর্ণ খুইয়েছে স্পষ্টভাবে এর কোনো হিসাব নেই। তবে সেই ইংরেজদের দেশ থেকে এবার টনে টনে স্বর্ণ ফিরিয়ে আনার খবর সাধারণ মানুষের মনে কৌতূহলের জন্ম দিয়েছে। অনেকের মনে প্রশ্ন উঠেছে, তবে কি ইংরেজদের নিয়ে যাওয়া স্বর্ণই ভারত ফিরিয়ে এনেছে? এর উত্তর হচ্ছে না। যুক্তরাজ্য জমা রাখা নিজেদের স্বর্ণই ফিরিয়ে আনছে ভারত। ডলার পাওয়ার বিনিময়ে এসব স্বর্ণ বন্ধক রাখা হয়েছিল যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক অফ ইংল্যান্ডে। এখন এসব স্বর্ণ স্থান পাবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ভল্টে। ইতোমধ্যে 100 মেট্রিক টন স্বর্ণ যুক্তরাজ্য থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার তথ্য। ব্যাংক অফ ইংল্যান্ডের ভূগর্ভস্থ 9টি বিশালাকার ভল্টের শেলফে সারিবদ্ধ করে সাজানো থাকে এসব স্বর্ণের বার। শুধু ভারত নয়, বিভিন্ন দেশের স্বর্ণও ওই ভল্টে জমা থাকে। তবে কেউ চাইলেই পরিদর্শনের জন্য ওই সব ভল্টে যেতে পারেন না। একমাত্র ইংল্যান্ডের রাজা বা রানী ওই ভল্টে যেতে পারেন এবং জমা সোনা দেখতে পারেন। অনেকের মনে প্রশ্ন উঠে, কেন ভারতকে স্বর্ণ রাখতে হয় এক সময়কার ঔপনিবেশিক শক্তি ইংল্যান্ডের কাছে? যে ইংরেজ শাসকরা প্রায় 200 বছর এই উপমহাদেশ শোষণ করেছেন, তাদের কাছেই স্বর্ণ রাখতে হলো কেন ভারতকে? 1947 সালে দেশ বিভাগের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর থেকে নয়াদিল্লির মধ্যে একটি ভীতি জন্ম নেয়। আশঙ্কা করা হয়, ভারতের বাজারে যদি আর কোনো বিদেশি কোম্পানিকে ব্যবসা করতে দেয়া হয়, তবে হয়তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতোই তারা এই অঞ্চলের ক্ষমতা ফের কুক্ষিগত করে ফেলবে। তাই ভারতের বাজার সীমাবদ্ধ রাখা হয়। এমন সিদ্ধান্ত ধীরে ধীরে ভারতকে অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিতে থাকে। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।